নমস্কার বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হবে, তোমাদের জন্য কলেজ থেকে অর্থাৎ স্কটিশ চার্চ কলেজ থেকে নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে ভর্তির জন্য। তো তোমরা যারা এই কলেজে ভর্তি হবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, অর্থাৎ অ্যাডমিশন ফি কত রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিট ক্যাপাসিটি কতটুকু রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, সর্বপ্রথমে আলোচনা করি স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন সেশন। তোমরা দেখতে পাচ্ছ 24 to 25 তোমরা অ্যাডমিশন সেশন দেখতে পাচ্ছ। সর্বপ্রথমে ইম্পর্টেন্ট বলে দিই যে তোমরা যারা বিএ বিএসসি বিকমের জন্য ভর্তি হবে তোমাদের অ্যাডমিশন পোর্টাল দেওয়া রয়েছে, অর্থাৎ এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে হবে। লিঙ্কটি হচ্ছে বন্ধুরা www.scottisadmission.com। তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই তোমাদের সাবজেক্ট অনুযায়ী কী কী সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাবে এবং তোমাদের সমস্ত সাবজেক্ট বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই বেশি সাবজেক্ট নিয়ে বলবো না, কিছু কিছু সাবজেক্ট নিয়ে তোমাদেরকে বলবো। যেরকম প্রথমে রয়েছে বেঙ্গলি, অর্থাৎ তোমরা যারা বেঙ্গলি অনার্স সাবজেক্ট নিয়ে ভর্তি হবে তোমাদের মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, অর্থাৎ এই বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লাই করতে তোমাদের 50% নম্বর লাগবে এবং বেঙ্গলিতে তোমাদের 50% নম্বর লাগবে। অর্থাৎ তোমাদের যদি 50% নম্বর থাকে তবেই কিন্তু বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লাই করতে তোমরা যোগ্য হবে। এবং পরের সাবজেক্ট রয়েছে ইংলিশ, অর্থাৎ ইংরেজি সাবজেক্ট তোমাদের ভর্তি হওয়ার জন্য 60% নম্বর লাগবে এবং ইংলিশ সাবজেক্টে তোমাদের কিন্তু 70% নম্বর লাগবে। তো তোমরা সমস্ত সাবজেক্ট তোমরা দেখে নিতে পারছো, এটি তোমরা দেখে নেবে। সমস্ত সাবজেক্ট বলে কিন্তু বোনেরা অনেক বড় হয়ে যাবে। যেরকম আরেকটি সাবজেক্ট নিয়ে তোমরা বলে দিই, ফিজিক্স সাবজেক্টে যারা ভর্তি হবে তোমাদের কিন্তু 55% ফিজিক্সের নম্বর লাগবে এবং টোটাল 50% নম্বর লাগবে। তো আশা করি তোমরা বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝে নিতে পেরেছো। অর্থাৎ তোমরা 55% নম্বর থাকলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা বিকম নিয়ে ভর্তি হবে, অর্থাৎ বিকমে ভর্তি হবে তোমাদেরও কিন্তু 55% নম্বর লাগবে এবং 50% অ্যাগ্রিগেট নম্বর লাগবে বেস্ট অফ 4। অর্থাৎ 4টি সাবজেক্ট নিয়ে তোমাদের 50% নম্বর লাগবে এবং যে কোনো একটি সাবজেক্টে তোমাদের 55% নম্বর এলে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এরপরে আমরা বলে দিই বোনেরা যে অনার্স সাবজেক্টে কিন্তু কিছু কিছু ছাড় রয়েছে, যেমন এসসি এসটিদের জন্য এবং পিডব্লিউদের জন্য। কি ছাড় রয়েছে বলুন? যারা 40% নম্বর রয়েছে, এসসি এসটি যারা রয়েছে তারা 40% নম্বর থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পিডব্লিউডি যারা রয়েছে তারা কিন্তু 50% নম্বর থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বলে দিই বন্ধুরা সিট ডিস্ট্রিবিউশন নিয়ে। যেরকম বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, জেনারেলে রয়েছে 21টি সিট, টোটাল সিট রয়েছে 44টি। ইংলিশ সাবজেক্টে টোটাল সিট রয়েছে 55, হিস্ট্রিতে টোটাল 55 সিট রয়েছে। তোমরা সিটগুলো দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা তোমাদের আরেকটি সাবজেক্ট নিয়ে বলি, যেরকম ইকোনমিক্স টোটাল সিট রয়েছে 60টি, ম্যাথামেটিক্সের টোটাল সিট রয়েছে 70টি। তোমরা কিন্তু এই সিট ক্যাপাসিটি তোমরা দেখে নেবে কতটুকু সিট রয়েছে। এবং তোমাদের বলি বন্ধুরা, অনার্স সাবজেক্টে পাশাপাশি দুটো পাস সাবজেক্ট নিতে হবে। তো কী কী পাস সাবজেক্ট পাবে? যেরকম একটি সাবজেক্ট ধরে নাও তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়ে ভর্তি হয়েছো, তো একটি সাবজেক্ট সোশ্যোলজি থাকবে এবং দুটো পাস সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ মাইনর সাবজেক্ট নিতে হবে বেঙ্গলি, সংস্কৃত, ফিলোজফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। এই প্রতি সাবজেক্টের মধ্যে এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো তোমাদের সাবজেক্ট বেছে নিতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাদের অনার্স সাবজেক্টের পাশাপাশি দুটো পাস সাবজেক্ট তোমরা বেছে নিতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তোমরা বুঝে নিতে পারবে। এরপরেই বলি বন্ধুরা ফি নিয়ে। অর্থাৎ বন্ধুরা তোমরা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হয়েছে এবং মাইনর সাবজেক্ট তোমরা রাখবে যে পাস সাবজেক্ট, যদি হিস্ট্রি সাবজেক্ট রাখো তাহলে 12,826 টাকা ফি লাগবে। তোমাদের এখানে ফি দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ সমস্ত ফি তোমরা দেখে নিতে পারছো। সাবজেক্ট অনুযায়ী ফি রয়েছে, অর্থাৎ সংস্কৃতের জন্য সংস্কৃতের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স রাখলে 12,826 টাকা লাগবে। হিস্ট্রি রাখলে 12,826 টাকা। তো এই সমস্ত কিছু তোমরা আলোচনা করলাম না। এবার চলে আসি বোনরা, এরপর চলে আসি বোনেরা আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে তোমরা যখন কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে তোমাদের আগে কিন্তু এবিসি আইডি করে নিতে হবে। এবিসি আইডি হচ্ছে
করার জন্য তোমাদের এই লিঙ্কে যেতে হবে, অর্থাৎ www.abc.gov.in। এই লিঙ্কে যাওয়ার পর তোমরা কিন্তু সেখানে নিজের ডকুমেন্টস দিয়ে অর্থাৎ আধার কার্ড দিয়ে তোমরা কিন্তু এবিসি আইডি করে নিতে হবে। এই এবিসি আইডি করে রাখবে তোমরা অবশ্যই। এরপরে চলে আসি বন্ধুরা, তোমরা যে ফর্ম ফিল আপ কীভাবে করবে। ফার্স্ট ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইনে। অর্থাৎ তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, তারপরে মোবাইল নম্বরে বা ইমেল আইডিটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন আইডি বা স্টুডেন্ট আইডি তোমাদের কাছে এসএমএস করে যাবে, এবং এসএমএস যাওয়ার পর তোমরা এরপরে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে ভর্তির জন্য। সেই আইডি এবং ডেট অফ বার্থ বা পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। সেই ফর্ম ফিল আপে কিন্তু তোমার পার্সোনাল ডিটেলস, গার্জিয়ান ডিটেলস, কোয়ালিফিকেশন, এক্সামিনেশন ডিটেলস, কোর্স অ্যাপ্লাই ডিটেলস, কন্ট্যাক্ট অ্যান্ড হস্টেল ডিটেলস সমস্ত কিছু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। দেওয়ার পর বন্ধুরা সেখানে কিন্তু সিকিউরিটি কোড থাকবে, সেই সিকিউরিটি কোড দিয়ে তোমরা সাবমিট করলে ফর্মটি ফিল আপ হবে। তারপরে বন্ধুরা তোমাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো। কী কী ডকুমেন্টস আপলোড করবে তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে বন্ধুরা ফটো, সিগনেচার এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। বন্ধুরা আবারও বলি, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ ফটোতেই কিন্তু তোমাদের সিগনেচার থাকবে। এরপরে বলি ওনারা কী কী আপলোড করবে। মার্কশিট আপলোড করতে হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। এজ প্রুফ ডকুমেন্টস অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদেরকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে আপলোড করবে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আপলোড করবে। পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে তারা আপলোড করতে হবে। বিপিএল সার্টিফিকেট যাদের রয়েছে তারা আপলোড করবে। এবং এখানে তোমরা বলে দিই, ম্যাক্সিমাম সাইজ দিয়ে দেওয়া রয়েছে ফটোকপি এবং সিগনেচারের জন্য 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং সেলফ ফটোকপি অর্থাৎ মার্কশিটের জন্য আ দেওয়া রয়েছে 100 কেবি থেকে 150 কেবির মধ্যে। তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আশা করি বন্ধুরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আপলোড করার পর বন্ধুরা তোমরা কিন্তু ফর্মটি প্রিন্ট করে নেবে বা ডাউনলোড করে রেখে নেবে। প্রিন্ট করার পর বন্ধুরা তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট কীভাবে করবে, সেখানে পেমেন্ট অপশন পাবে, সেখানে তোমরা দিয়ে সেখানে ক্লিক করে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করে নিতে পারবে। অর্থাৎ তোমরা দেখিয়ে দেওয়া হয়েছে এইগুলো অপশন রয়েছে, অর্থাৎ কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে অর্থাৎ পেটিএম, গুগল পে সমস্ত কিছু বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন ফর্মের ফিটি কাটিয়ে নিতে পারবে। আশা করি বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।